আকাশ পর্যন্ত পৌঁছে যায়। এত গুণা তুমি করেছো, আকাশের মেঘমালা পর্যন্ত পুরো পৃথিবী ভরপুর হয়ে গেছে একজন মানুষের গুনাহের দ্বারা। এরপর আল্লাহ পাক বলেন, তুমি যদি নিঃশর্ত ভাবে কান্না করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে মাফ করেই দেব। পৃথিবীর কাউকে আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক একটা বছরে ঈদুল ফিতরের পরে খুতবার করে দোয়ার ব্যবস্থা রেখেছেন, আমরা যদি যা যারা অপরাধগুলো স্বীকার করে আজকে সেভাবে আল্লাহকে কান্না করি, আশা করি আল্লাহ পাক মাফ করে দিবেন। আর নামাজের বিষয়ে কি বলবো, বেনামাজি সংখ্যা দিন দিন বাড়তেছে। উৎসবী নামাজ আমরা জুমার দিন মসজিদ ভরে যা, আর 5 ওয়াক্ত নামাজ মুসল্লি নেই। ফজরের সময় তো কোনো কথাই নেই, ঘুম অনেক স্বাদ মজাদার হয়ে যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, অনুরোধ করি মৃত্যুর পূর্বে নামাজ থেকে শুরু করি। তখন মৃত্যু হবে বলা যায় না। আজকে থেকেই আমরা নিয়ত করে ফেলি, ইনশাআল্লাহ মওত পর্যন্ত আর নামাজ কাজা করবো না, ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ নামাজ এমন একটা ইবাদত, পৃথিবীর সব কিছু সমাধান আল্লাহ পাক নামাজের ভিতরে রেখেছেন। 24 ঘন্টা আমরা টেনশন থাকি রেখেছেন, সন্তানের কি হবে, ছেলের কি হবে, বাড়ি গাড়ি কি হবে। আল্লাহ পাক বলেন, তুমি আমার দায়িত্ব নিয়ে নিয়েছো, ওটা তো আমার দায়িত্ব। আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে উপলক্ষ করে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবারকে আদেশ করুন। আমরা তো আমাদের পরিবারের রিজিক নিয়ে টেনশনে, ভাত কাপড় কোথায় থেকে আসবে? এত নামাজ করে ভাত কাপড় কোথায় থেকে আসবে? আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, আর আপনি শুধু বসে দেখেন না, আপনিও নামাজের ইহতিমাম করুন। আপনি যদিও আমার পরে আপনার অবস্থান দুনিয়া আখিরাতে আপনি সবচেয়ে বড় নেতা, কিন্তু আপনার নামাজ পড়তে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সাথ দেন নাই, ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজের উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, তোর রিজিকের টেনশন করিবেন না, আমি আপনাকে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেব। নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দেব। তো আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জলে স্থলে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। তুমি আমার নামাজের দায়িত্ব নাও, তুমি আমাকে সিজদার দায়িত্ব নাও, কারণ তোমার শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাজে লাগে। আর একটা অঙ্গ বানিয়েছি যেটা শুধু আমার জন্য, সেটা হলো কপাল। এটা তোমার কোনো কাজে লাগে না। মাথা মানুষের কাজে লাগে, হাত কাজে লাগে, পা কাজে লাগে, জিহ্বা কাজে লাগে, ঠোঁট কাজে লাগে, নাক কাজে লাগে, চোখ কাজে লাগে, কান কাজে লাগে। প্রত্যেকটা তোমার জন্য বানিয়েছি, আর একটা আমার জন্য, সেটা হলো কপাল। এই কপালটা শুধু আমার কদমে, আমার কুদরতি কদমে তুমি রেখে দাও, এই সার্থক হয়ে যাবে। তোমার সব টেনশন আমি, তোমার সব ব্যবস্থা আমি করব। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, সবাই খুব সংক্ষিপ্ত কথা শেষ করে ফেলছি। এই যে ইসলামের মৌলিক বিষয়গুলো, আল্লাহ আমাদের উপরে আল্লাহর হক, যেটাকে হকুল্লাহ বলি। পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, কিন্তু হকুল্লাহর ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না। সব ছুটে যাক, কিন্তু আমার নামাজ ছুটতে পারবে না। সব ছুটে যাবে, আমার রোজা ছুটতে পারবে না। অজুহাত দেখাই, গ্যাস্ট্রিক হয়েছে, ডায়াবেটিস হয়েছে, পৃথিবীর সব ডাক্তার একমত, বিজ্ঞানী ডাক্তাররা সহ একমত। আমাদের গ্রামে বিশেষজ্ঞ ডাক্তার আছেন, আমার সামনে বসা আছেন, আপনারা অনেকে জিজ্ঞেস করে দেখতে পারেন রোজা রাখলে কি ক্ষতি হয়। উনি বলবেন, রোজা রাখলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য লাভ হয়। মাত্রা না দেখেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হকুল আদায় করার তৌফিক দান করেন। আমিন। আর হকুল ইবাদ, যেটার ব্যাপারে এর প্রত্যেকটা পদক্ষেপে আমাদেরকে মানুষের চলতে হয়। মানুষকে কষ্ট দেব না, মানুষকে কষ্ট দেব না, মানুষকে গালি দেব না, মানুষকে অসম্মান করবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।